অসভ্য অশিক্ষিত ছোট লোক সব বিজেপিতে রয়েছে, মদখোর মালখোর মাইবাজ সব বিজেপিতে রয়েছে। আর তার নেতা হচ্ছে অমিত শাহ। অমিত শাহ মানে যত অপদার্থ লোক থাকবে, অমিত শাহ মানে যত অশিক্ষিত লোক থাকবে, অমিত শাহ মানে যত মালখোর লোক থাকবে, অমিত শাহ মানে সব মহিলাবাজ থাকবে, অমিত শাহ মানে গাঁজাখোর লোক থাকবে, অমিত শাহ থাকলে কোনো ভদ্রলোক থাকে না। সেটা যা হবার তাই হচ্ছে। কল্যাণবাবু ভাবছে কি অমিত শাহকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আমি যদি উল্টোপাল্টা কথা বলি বা ওনাকে অশ্লীল ভাষায় গালাগালি করি, জনগণ ওনাকে কাছে নেবে। তবে একটা কথা আপনাকে বলে দিই, ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জন্যেই দলটা পুরো 12টা ভেজেছে তৃণমূলে। পুরো হুগলিটা পুরো 12টা কে বাজিয়েছে, শুধু শ্রীরামপুরটা নয়, পুরো হুগলি 12টা বাজিয়েছে কল্যাণবাবু। আর দিদির যদি মনে হয় সবচেয়ে বেশি ক্ষতি কেউ করে রেখেছে, সে কল্যাণবাবুই ক্ষতি করেছে। এটা মমতা ব্যানার্জি সিএম সাহেবা ভালো করেই জানেন। কিন্তু কল্যাণবাবুর তো জায়গা চাই, সেই জায়গাটা তো হারিয়ে গেছে ওনার তৃণমূলের, সেই জায়গাটা পাওয়ার জন্য এই নাটকগুলো করছেন। তো উনি যদি একটা আইনজীবী হয়ে গাল দেন স্বরাষ্ট্রমন্ত্রীকে, বড় বড় নেতাকে উনি যদি গাল দেন বা অশ্লীল ভাষায় যদি তার মন্তব্য করেন, ওনার নিয়ে আর কোনো কথা না বলাই ভালো। উনি যে পথে নামছে সে পথে ভারতীয় জনতা পার্টির ছোট্ট একটা কর্মীও নামবেন। আমি তো একটা ছোট্ট কর্মী, আমরা তো কোনো নেতা নয়, আমি ভারতীয় জনতা পার্টির একটা একদম ছোট্ট কর্মী। আমি একটাই কথা বলতে চাই, আমরা সেই নিচু লেভেলে নামবো না, যেই নিচু লেভেলে নেবে কল্যাণবাবু কথা বলেন, সেই নিচু লেভেলে আমরা নামবো না, কোনো দিনই নামবো না। তবে বারে বারে একটাই কথা বলি, কল্যাণবাবুই পুরো তৃণমূলের 12টা বাজিয়ে দিয়েছেন। ভারতীয় জনতা পার্টির সরকার হতে চলেছে, তার পথ এই কল্যাণবাবুই করে দিয়েছেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।